আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। মসজিদে ইমামতি করা অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং দায়িত্বপূর্ণ একটি আমানত। একজন ইমাম কেবলমাত্র নামাজের নেতৃত্বই দেন না, বরং তিনি মুসল্লিদের জন্য দ্বীনি পথ প্রদর্শক, সমাজের নৈতিক শিক্ষক এবং মানুষের জন্য আদর্শ ব্যক্তিত্ব। তাই ইমাম হওয়ার জন্য কিছু গুরুত্বপূর্ণ গুণাবলী থাকা অপরিহার্য। এই গুণাবলী না থাকলে আপনাকে কেউ বাধা দিবে না, আপনাকে কেউ ইমামতি করতে নিষেধ করবে না। কিন্তু এই গুণাবলী যদি আপনার মধ্যে না থাকে, তাহলে আমার মনে হয় আপনার জন্য ইমামতি করা জায়েজ নেই। এই গুণাবলী আপনার মধ্যে অবশ্যই থাকতে হবে। লম্বা সময় আমি এই বিষয়টি নিয়ে চিন্তা গবেষণা করার পর এই বিষয়ে কথা বলা প্রয়োজন বোধ করলাম। তার মধ্যে প্রথম কথা হলো, একজন ইমাম সে তো মুসলমান হতেই হবে, আকেল বালেগ, প্রাপ্তবয়স্ক, সুস্থ মস্তিষ্কের অধিকারী হতেই হবে। এইসব গুণাবলী তো তার মধ্যে অবশ্যই থাকবে। তবে আরও কিছু গুণাবলী অবশ্যই তার মধ্যে থাকতে হবে। তার মধ্যে প্রথমটি হলো কুরআন মাজিদের বিশুদ্ধ তেলাওয়াত। আমি আপনাদের খেদমতে ইমামের যে গুণাবলীগুলো উল্লেখ করব, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় এটি। আপনি যদি শুদ্ধ করে কোরআন তেলাওয়াতই করতে না পারেন, আপনার তেলাওয়াত যদি শুদ্ধ না হয়, তাহলে যখন কোনো মসজিদ খালি হয়, ইমামদেরকে যখন ইন্টারভিউতে আসার জন্য আহ্বান করা হয়, আপনি জানেন যে আপনার তেলাওয়াত শুদ্ধ না, আপনার তেলাওয়াত বিশুদ্ধ না। এরপরেও যদি আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করেন, তাহলে এটা আমার কাছে মনে হয় এটা আপনি আমানতের খেয়ানত করলেন। এবং যদি ভাগ্যক্রমে আপনি সেই মসজিদে নির্বাচিত হয়েও যান, অথচ আপনার কোরআন তেলাওয়াত বিশুদ্ধ না, তাহলে আপনার জন্য সেই ইমামতের দায়িত্ব গ্রহণ করা ঠিক হবে না। সেজন্য এক নম্বরে আপনি কোরআন যদি বিশুদ্ধ করে পড়তে পারেন, তবেই আপনার জন্য ইমামতি করা এটা ঠিক আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, ইয়া উম্মুল কওমা আকরাউহুম লিকিতাবিল্লাহি। তোমাদের মধ্যে যে সবচেয়ে ভালো করে কোরআন পড়তে পারে, সবচেয়ে বিশুদ্ধ করে আল্লাহর কিতাব কোরআন পড়তে পারে, সেই জাতির ইমামতি করবে। তো এটা হচ্ছে প্রথম নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে দ্বীনের বিষয়ে, বিশেষ করে নামাজের বেসিক যে মাসআলাগুলো আছে, মৌলিক যে মাসআলাগুলো আছে, এই বিষয়ে তার জ্ঞান থাকতে হবে। যেমন নামাজের ফরজ, ওয়াজিব, মুস্তাহাব, সুন্নত, এই সব বিষয় ভালোভাবে জানা থাকতে হবে। পাশাপাশি নামাজে কোনো ভুল হলে কিভাবে তা সংশোধন করতে হয়, কিভাবে সাহু সেজদা দিতে হয়, এই বিষয়গুলো তার ভালো করে জানা থাকতে হবে। তৃতীয় যে গুণ থাকা জরুরি, তা হচ্ছে আল্লাহর ভয়। ইমামের জীবনে তাকওয়া তথা আল্লাহ ভীতি একটি মৌলিক গুণ। যার অন্তরে আল্লাহর ভয় এবং ভালোবাসা থাকবে, সেই কেবলমাত্র মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারবে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে না, সে কখনোই মানুষকে সঠিক পথে পরিচালিত করতে পারবে না। এরপর ইমামের মধ্যে যে গুণটি থাকা জরুরি, তা হচ্ছে সুন্দর কণ্ঠের অধিকারী হওয়া। কারণ হচ্ছে একজন ইমাম যখন সুন্দর কণ্ঠে তেলাওয়াত করবেন, তখন সেটা মানুষকে নামাজের প্রতি আরও বেশি মনোযোগী করে তুলবে, নামাজের মধ্যে আরও বেশি একাগ্রতা সৃষ্টি করবে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, জাইনুল কুরআনা বিআসওয়াতিকুম, তোমরা কোরআনকে সুন্দর করে সুন্দর কণ্ঠে তেলাওয়াত করো। তো সেটা নামাজের মধ্যে হোক অথবা নামাজের বাইরে হোক, কোরআনকে সুন্দর করে তেলাওয়াত করা, সুন্দর কণ্ঠে পাঠ করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এটা যেমন ইমামের জন্য জরুরি, সাধারণ একজন পাঠকের জন্য কোরআনকে সুন্দর করে শুদ্ধ করে পড়া জরুরি। এরপর ইমামের মধ্যে যে গুণটি থাকা জরুরি, তা হচ্ছে ইমামকে নেতৃত্বের গুণ এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে। তাকে হতে হবে ধৈর্যশীল, বিনয়ী, সহানুভূতিশীল এবং মানুষের সাথে উত্তম আচরণকারী। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে তাকে জ্ঞানী এবং প্রজ্ঞাবান হতে হবে, যেন তার কাছে মানুষ শান্তি এবং সঠিক দিক নির্দেশনা পায়। এরপর ইমামের মধ্যে যে গুণটি থাকা জরুরি, তা হচ্ছে তিনি দ্বীনি জ্ঞান অর্জনে সচেষ্ট থাকবেন। তিনি দ্বীনের নতুন নতুন বিষয় জানার প্রতি আগ্রহ তার মধ্যে থাকবে।
কোরআন ও হাদিসের গভীর জ্ঞান, ফিকহের বিভিন্ন বিষয় এবং ইসলামিক ইতিহাস সম্পর্কে তার ভালো জানাশোনা থাকা জরুরি। তবেই সে সমাজে একজন আদর্শবান ইমাম হিসাবে গড়ে উঠবে। সর্বশেষ যে গুণটি ইমামের মধ্যে থাকা জরুরি তা হচ্ছে তাকে শারীরিক এবং মানসিকভাবে শক্তিশালী হতে হবে। দীর্ঘ সময় দাঁড়িয়ে নামাজ পড়ানো, বিশেষ করে তারাবির নামাজ বা দীর্ঘ কিয়াম বিশিষ্ট নামাজ, এইসবের জন্য সুস্থ শরীর জরুরি। পাশাপাশি মানসিক স্থিরতা, ধৈর্য ও সহনশীলতা একজন ইমামের জন্য গুরুত্বপূর্ণ বিষয়। সংক্ষেপে যদি আমরা বলি, একজন ইমাম হতে হলে তার মধ্যে যে গুণগুলো থাকা জরুরি তা হচ্ছে তার কোরআন তেলাওয়াত বিশুদ্ধ হতে হবে, ফিকহের জ্ঞান, তাকওয়া, সুন্দর কণ্ঠ, উত্তম চরিত্র এবং দ্বীনি জ্ঞান অর্জনের প্রতি আগ্রহ, শারীরিক ও মানসিক সক্ষমতা, এইসব গুণ একত্রে একজন ইমামের মধ্যে থাকা জরুরি। এই গুণগুলো যদি আপনার মধ্যে থাকে তবেই আপনার জন্য ইমামতি করা ঠিক আছে, ইমামতি করা জায়েজ আছে। এই গুণগুলো যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার জন্য ইমামতি করা কখনোই কাম্য নয়, উচিত নয়। এই গুণগুলো অর্জন করতে পারলে তবেই আপনার জন্য ইমামতি করা উচিত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন।